দিনাজপুর রামসাগরের কথা আমরা কমবেশি সকলেই শুনেছি। এটি বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি। দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ আলীবর্দী খানের সময় 1750 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে এই দিঘিটি খনন করেছিলেন। দিনাজপুর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে তাজপুর গ্রামে অবস্থিত এই রামসাগর দিঘিটি 147 একর আয়তনের। দিঘিটির মধ্যে জলাশয় রয়েছে 77 একর জমিতে। রামসাগর দিঘিটির গভীরতা 30 ফুট, তাই কখনোই এই দিঘির পানি শুকিয়ে যায়নি। সেই সময় খরাজনিত দুর্ভিক্ষ, লোকের কর্মসংস্থান এবং পানির প্রয়োজন মেটানোর জন্যই এই দিঘিটি খনন করা হয়েছিল। দিঘিটির চারপাশে উঁচু পাহাড়ের বেষ্টিত জায়গাতে রয়েছে প্রচুর পরিমাণে সুসজ্জিত গাছপালার সমাহার। সুবিশাল এই জলরাশির দিঘিটি দেখতে প্রতি বছর 50,000-এরও বেশি পর্যটক আসেন এখানে বেড়াতে। বিখ্যাত রাজা রামনাথের সময় যেহেতু এই দিঘিটি খনন করা হয়েছিল, তাই রামনাথের নাম অনুসারেই নাম দেওয়া হয়েছিল রামসাগর। এই দিঘিটি তখনকার সময়ে খরচ হয়েছিল 30,000 টাকা। সুবিশাল এই দিঘিটি নিয়ে রয়েছে বিভিন্ন লোককথা। কথিত আছে 1750 খ্রিস্টাব্দে প্রচন্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার মানুষ তথা রামনাথের প্রজা। এ সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশ পেয়েছিলেন, একটি পুকুর খনন করেন। মাত্র 15 দিনের খনন কাজ সম্পূর্ণ করেন এবং সেই পুকুরে পানি না উঠায় এক সময় রাজা স্বপ্নে দেখেন তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলেই পানি উঠবে। স্বপ্নাদিষ্ট হয়ে রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন। এরপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাকে সজ্জিত হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করেন সেই দিঘির দিকে। দিঘির পারে পৌঁছানোর পর যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমেছিলেন মন্দিরে। সঙ্গে সঙ্গেই দিঘির তলা থেকে অজরে ধারায় পানি উঠে আসতে লাগলো। চোখের পলকে যুবরাজ পানিতে ভরে গেল, সৃষ্টি হলো বিশাল এক দিঘি। আরো কথিত আছে যে যুবরাজ স্বপ্নে দেখেছিলেন এই দিঘিতে কেউ প্রাণ বিসর্জন দিলে পানি উঠবে। তখন রাম নামের স্থানীয় এক যুবক দিঘিতে প্রাণ বিসর্জন দেয়। পরবর্তীতে রাজার নির্দেশ সেই যুবকের নামেই দিঘির নামকরণ করা হয় রামসাগর। বর্তমানে দিঘিটি জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রামসাগরের সামগ্রিক উন্নয়নের জন্য বর্তমানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।